একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বলছে, আব্বা, ইয়া আবাতি, দেখেন তো আপনি আমার হাতটা দেখেন তো, আমার হাতটা দেখেন। তা আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন যে হাতের ভিতরে ফোসকা ঠোসকা পড়ছে। আপনাদের লাগে কি বলে? ফোসকা বলে না? হ্যাঁ, ম্যাস। আচ্ছা, মানে পানি জমা হইলে আর কি, ফোসকা ঠোসকা আর কি। তো এরকম হয়েছে। তা আল্লাহ রসুল তো খুব ভালোবাসতেন, মা ফাতেমাকে খুব মহব্বত করতেন, বুঝেন না? আল্লাহ রসুল কেমন মহব্বত করতেন, কোনো সফরে রওনা হলে সবার সাথে একজন 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 করে সবার সাথে দেখা করে, সমস্ত বিবিদের সাথে দেখা সাক্ষাৎ করে সবার শেষে আইসা মা ফাতেমা, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপরে হাত বুলাতেন। হযরতে মা ফাতেমার মাথায় হাত বুলিয়ে আদর করতেন আর বলতেন, মা, আমি অমুক এলাকায় অমুক জায়গায় এই কয়েকদিনের সফরে যাচ্ছি, মা তুমি কান্নাকাটি করবা না। ও মা, তোমার জন্য আমি কি নিয়ে আসবো সফর থেকে বলো। হযরতে মা ফাতেমার মাথায় আদর করতেন, হাত বুলাতেন, আদর করতেন। আল্লাহ রসুল অনেক মহব্বত করতেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আবার সফর থেকে এসে অন্যদের আল্লাহ রসুলের সুন্নতি নিয়ম ছিল, সফর থেকে যখন তিনি আসতেন সর্বপ্রথম মসজিদে নববীতে প্রবেশ করতেন। এই অপারেটরকে একটু পুনপুন করে, এই পুনপুনটা বন্ধ করো। সর্বপ্রথম মসজিদে নববীতে প্রবেশ করতেন। মসজিদে নববীতে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করতেন, নফল নামাজ পড়তেন। এরপরে সর্বপ্রথম যার সাথে দেখা করতেন তিনি হচ্ছেন হযরতে মা ফাতেমা। এরকম আদর করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই ফাতেমা দেখাচ্ছেন, আব্বা দেখেন তো আমার হাতে ফোসকা পড়ছে। আল্লাহ রাসূল আঁতকে উঠলেন যে, মা তোমার হাতে এরকম হলো কেন? বলা, আব্বা, আপনার জামাতা হযরতে আলী অত্যন্ত গরিব মানুষ, কাজের লোক রাখার ক্যাপাসিটি আপনার জামাইয়ের নাই। সারাক্ষণ আমার কাজকর্ম করা লাগে, জাতা ঘুরানো লাগে। জাতা বুঝেন তো? জাতা ঘুরিয়ে আটা, গম থেকে, জব থেকে আটা তৈরি করা লাগে। আব্বা এজন্য জাতা ঘুরাতে ঘুরাতে আমার হাতের ভিতরে এরকম ফোসকা পড়েছে। আমি জানি আপনার কাছে প্রতিদিন কিছু না কিছু দাস দাসী আসে, হাদিয়া হিসেবে আসে। আপনি অন্যদেরকে দিয়ে দেন, দান করে দেন। আপনি যদি আমাকে একটা দাসীর ব্যবস্থা করে দিতেন আব্বা, তাহলে আমার একটু কষ্টটা কমতো। আল্লাহর নবী বললেন, মা, দুনিয়ার হায়াতটা হলো সামান্য সময়, একটু ধৈর্য ধরো। ও মা, একটু ধৈর্য ধরো। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহটা যদি আমল করো, ও মা, তুমি যখন কাজকর্ম করবা তখন তোমার সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা হেল্প করবে। আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার কাজে সাহায্য করবে। সুবহানাল্লাহ। ও মা, এই তাসবিহটা রেগুলার নিয়মিত যদি আমল করতে পারো, কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যত দাস দাসী লাগে তোমাকে দাস দাসী দিবেন, দাস দাসীর কোনো অভাব তোমার হবে না। এই জন্য এই তাসবিহটাকে বলা হয় তাসবিহে ফাতেমি।
তাসবিহে ফাতিমি।